আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আমি আমার বিধান হিসাবে গণনার মাস হিসাবে আমি 12টি মাসকে আমি নির্ণয় করেছি, আমি 12টি মাস দিয়েছি। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কয়টি মাস? 4টি মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। একটি মাস হলো জিলকদ, একটি মাস হলো জিলহজ, আর একটি মাস হলো এই মুহররম মাস, আর একটি হলো রজব মাস। বলেন না সুবহানাল্লাহ। এই 4টি মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ বিগ্রহ, অন্যায় অত্যাচার ব্যভিচার এগুলো করার জন্য নিষেধ করেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে বিধান। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে সর্বোত্তম সিয়াম হলো আশুরার রোজা। বলেন না সুবহানাল্লাহ। মুহররম মাসের রোজা। এ মাসে 10 তারিখে আশুরার দিন বলা হয়। আশুরার দিনে রোজার ফজিলাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউকাফিরুস সানাতাল মাদিআ। এ দিনের সিয়াম গত 1 বছরের পাপ মার্জনা করা হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, ইউকাফিরুস সানাতাল মাদিআ। এই আশুরার দিনের রোজাটা যদি কোনো ব্যক্তি রাখে, পালন করে, তাহলে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই আশুরা আসতেছে সামনের শুক্রবারে হলো মুহররম মাসের 10 তারিখ। সামনের শুক্রবারে মুহররম মাসের 10 তারিখ। যারা রোজা রাখবে বৃহস্পতিবার সেহরি খেয়ে শুক্রবার রোজা পালন করবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যখন মুহররম মাসের আশুরা রোজা রাখবে, আগে অথবা পরে 1টি অথবা 2টি রোজা বাড়িয়ে রাখবে। কারণ ইহুদিরাও এই দিনে এই আশুরা রোজাকে তারা পালন করে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 1টি অথবা 2টি রোজা বাড়িয়ে রাখবে। তোমরা বাড়িয়ে আরো 1টি রোজা রাখবে, মানে ইহুদিদের বিপরীত। তো সম্মানিত হাজিরিন, তাহলে আমরা কি আশুরার রোজা আমরা পালন করার চেষ্টা করব। রমজানুল মোবারকের রোজা ফরজ হওয়ার পূর্বে এই আশুরা রোজাটা ফরজ ছিল। এই রোজাটা কি ছিল? ফরজ ছিল। কিন্তু রমজানুল মোবারক যখন আসলো, রমজানুল মোবারকের রোজাকে যখন আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, তখন এই আশুরার রোজা বাধ্যতামূলক আর নেই। স্ব ইচ্ছায় যদি কোনো ব্যক্তি রাখে, তাহলে সেই ব্যক্তি সওয়াবের অধিকারী হবে।